আজকে আবার একটা ইন্টারভিউর কোশ্চেন আমি তোমাদের সামনে কিছু নিয়ে চলে এলাম, যেটা আছে তোমার স্টিল থেকে প্রশ্ন। ঠিক আছে, কি এটা হচ্ছে স্টিল থেকে ইন্টারভিউর এইসব প্রশ্নগুলো হতে পারে। আগে আমি মিক্স স্ট্রেন্থোমেটেরিয়াল, স্টিল, সার্ভে আর তোমার সয়েল থেকে মিক্সগুলো করেছিলাম। আজকে পার্ট করে করাবো স্টিল থেকে। ঠিক আছে, ওখানে যা যা করিয়েছি সেগুলো তো রয়েছে, কিন্তু তারপরে কিন্তু স্টিল থেকে পার্টিকুলার এইসব প্রশ্নগুলো কিন্তু তোমার ইন্টারভিউর জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। ইন্টারভিউতে তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে, বা তুমি রিটিন এক্সামের জন্য যদি প্রিপারেশান নিয়ে থাকো তাহলে সেক্ষেত্রেও কিন্তু ইম্পর্ট্যান্ট। দেখো, তো অনেকে হয়তো ভাবছো যে এই 7-8 দিন ধরে আমার ভিডিও কেন আসছে না। তার কারণ হচ্ছে আমি স্ক্রিনে যে পেন দিয়ে লিখি সেই পেনটা অ্যাকচুয়ালি আমার একটু সমস্যা হয়ে গেছে। অনলাইনে কিন্তু আমি অর্ডার করেছি, মনডে কিন্তু আমি পাবো, তারপরে আবার কন্টিনিউ কিন্তু ক্লাস চালু থাকবে। তাই নোটস বানিয়ে তোমাদের সাথে আজকে ক্লাসটা করাচ্ছি। দেখো, স্ট্রেংথ মানে কি এটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। দেখো, স্ট্রেংথ মানে এখানে কি লিখে রেখেছি, দ্য লোড রেজিস্ট বাই মেটেরিয়াল অন পার ইউনিট এরিয়া। এটা খুব ইম্পর্ট্যান্ট, কি পার ইউনিট এরিয়া ইজ কল্ড স্ট্রেংথ অফ দ্য মেটেরিয়াল। মানে কি, মানে ধরো ধরো একটা আমাদের কি রয়েছে, সিট রয়েছে। ঠিক আছে, এটা ধরো 1 সেন্টিমিটার বা তুমি 1 মিটার স্কোয়ারের একটা ধরো ধরো সিটটা রয়েছে। এই 1 মিটার স্কোয়ারের সিটটা কতটা লোড তোমার রেজিস্ট করতে পারছে পার ইউনিট এরিয়াতে, সেটাকে আমরা কি বলছি, স্ট্রেংথ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটা বলছে যে তোমার কন্ডিশন অফ সেকশন অফ মেম্বার মেম্বার। ঠিক আছে, তাহলে দেখো কম্প্রেহেনসিভ মেম্বারের যে সেকশনটা হয় সেটা কার উপরে ডিপেন্ড করে, বেস অন টোটাল এরিয়ার উপরে কিন্তু কম্প্রেহেনসিভ মেম্বারটা কিন্তু আমরা সিলেকশন করি। ঠিক আছে, আর যদি টেনশন মেম্বার যদি বলা হয়, টেনশন মেম্বার, তাহলে সেটা কিসের উপরে না, নেট এরিয়ার উপরে কিন্তু বেস করে করা হয়। এটা ইন্টারভিউর খুব প্রশ্ন। ঠিক আছে, যে কম্প্রেহেনসিভ মেম্বারটা আমরা যে সিলেকশন করি কী কন্ডিশনের উপরে দাঁড়িয়ে, না টোটাল এরিয়ার উপরে দাঁড়িয়ে। আর টেনশন মেম্বারের কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে কি নেট এরিয়ার উপরে দাঁড়িয়ে কিন্তু আমাদের সিলেকশনটা কিন্তু করতে হয়। কিন্তু হ্যাঁ, এগুলো করার জন্য তোমাকে কি কি চেক করতে হবে, তখন সেটা কিন্তু তোমাকে বলতে হবে যে শেয়ার এবং ডিফ্লেকশন এই দুটোকে কিন্তু আমাদেরকে চেক কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, চলো 3 নম্বর প্রশ্ন কী বলছে দেখো। 3 নম্বর প্রশ্ন বলছে পারমিসিবল স্ট্রেস ইন রিবেট। কিসের ক্ষেত্রে না, ফিল্ড রিবেটের ক্ষেত্রে পারমিসিবল স্ট্রেস ইন রিবেট তোমার জিজ্ঞেস করছে। দেখো এখানে কি লিখে রেখেছি, এখানে লিখেছি ইজ ইকুয়াল টু 90% অফ পারমিসিবল স্ট্রেস অফ তোমার সব রিবেট। তাহলে সব রিবেটের কত গুণ না, 90%। তাহলে দেখো এই যে দেখো তোমার ফিল্ড রিবেট ইজ ইকুয়াল টু কি না, 90% অফ সব রিবেট। ঠিক আছে, তো এটা ছিল। চলো এরপরে হচ্ছে 4 নম্বর কি বলছে দেখো। 4 নম্বর বলছে তোমার স্ট্রিক ইউজ ইন ট্রাস হরাইজেন্টাল ভার্টিক্যাল ইন অ্যান্ড তোমার ইনক্লাইন্ড। ঠিক আছে, এটা কোথায় আমরা ইউজ করছি না, এই যে তোমার স্ট্রাকটা কোথায় আমরা ইউজ করি, তোমার ট্রাসের হরাইজেন্টাল ভার্টিক্যাল এবং ইনক্লাইন্ডের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করি। ঠিক আছে, চলো এরপর দেখো 5 নম্বর কি বলছে। 5 নম্বর বলছে তোমার কলাম আর অলওয়েজ ভার্টিক্যাল। কলামটা কিন্তু সবসময় আমরা ভার্টিক্যালে ইউজ করছি। তাহলে এখান থেকে তোমাকে এই প্রশ্নটা করতে পারে, এই যে কলাম দেখো, কলামটা অ্যাকচুয়ালি তো দু রকমের, একটা হচ্ছে শর্ট কলাম, একটা লং কলাম। তাহলে ভার্টিক্যালের ক্ষেত্রে আমরা কলামটা ইউজ করছি। যদি তোমাকে যদি বলে শর্ট কলামটা, এই শর্ট কলামটা কোথায় ইউজ করা হয় না, দেখো শর্ট কলাম তোমার যেটা ভ্যালিড হয় সেটা কি ফর্মুলা হিসেবে না, তোমার ইউলার্স ফর্মুলা। এই ইউলার্স ফর্মুলা ইজ ভ্যালিড ফর শর্ট কলামের ক্ষেত্রে, ইউলার্স ফর্মুলাটা কিন্তু ভ্যালিড হয়। তাহলে লং কলামের ক্ষেত্রে কোন ফর্মুলাটা ভ্যালিড হচ্ছে, এটাকে তো প্রশ্ন করাই যেতে পারে, তাই না। তাহলে দেখো লং কলাম পার্টিকুলার বলাটা যদিও ঠিক না, কেন লং কলাম এবং শর্ট কলাম দুটোর ক্ষেত্রেই কিন্তু এই র্যাঙ্কাইন ফর্মুলাটা কিন্তু ভ্যালিড হয়। কিন্তু শুধুমাত্র শর্ট কলামের ক্ষেত্রে কি হয় না, যে ইউলার ফর্মুলা এটা কিন্তু আমাদের ভ্যালিড হয়। বোঝা গেছে। এরপর দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ইভেন এটা কেএমসি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন দিয়েছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে দিলাম। দেখো এখানে ইফেক্টিভ লেন্থ অফ কলাম। ঠিক আছে, দেখো এখানে 4 রকমের কন্ডিশন রয়েছে। এক নম্বরে, এই যে 1 নম্বরে তুমি দেখো দুদিকে কিন্তু হিঞ্চ রয়েছে, কি রয়েছে, দুদিকে হিঞ্চ রয়েছে। তাহলে এক্ষেত্রে যে ইফেক্টিভ লেন্থটা আসবে কীরকম আসবে। ঠিক আছে, 1 নম্বর ক্ষেত্রে যে ইফেক্টিভ লেন্থটা আসবে সেটা হচ্ছে দেখো, মানে তোমার ইফেক্টিভ লেন্থ ইজ ইকুয়াল টু অরিজিনাল লেন্থের কিন্তু সমান হবে। তাই দেখো 1 নম্বর লিখেছি ইফেক্টিভ লেন্থ, 1 মিনিট, এই যে দেখো ইফেক্টিভ লেন্থ এলইটা কী হয়ে যাচ্ছে, অরিজিনাল লেন্থের কিন্তু সমান।
ঠিক আছে। সেকেন্ড কেস দেখো যে দ্বিতীয় নম্বর কেসে তোমার ইফেক্টিভ লেন্থটা কী হয়ে যাবে, দেখো এখানে দেখো একদিকে রয়েছে তোমার হিঞ্জ আর একদিকে কিন্তু ফিক্স রয়েছে, তাই এই যে গ্রাউন্ড এর যখন এর যে ইফেক্টিভ লেন্থটা এইভাবে কিন্তু বাকেল করবে, এইভাবে দেখো এইভাবে এসে এইরকম আসছে, এইভাবে কিন্তু বাকেল করবে। যেহেতু এদিকে ফিক্স রয়েছে তাই একটু স্ট্রেট গিয়ে এরকম ব্যান্ড হয়ে যাচ্ছে, বাকেলটা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, ইফেক্টিভ লেন্থ ইজ ইকুয়াল টু L/√2। ঠিক আছে। আচ্ছা 3 নম্বর দেখো, 3 নম্বর কেসে রয়েছে দেখো ফ্রি রয়েছে, এটা কিন্তু এইদিকে তোমার ফিক্স আর একদিকে ফ্রি। তাহলে এদিকেতে বাকেলটা কীরকম আসবে না, সেটা তোমার 2L, মানে এই যে যাচ্ছে এটা অনেকটা দূর দিয়ে কিন্তু যেতে, অনেকটা পর্যন্ত চলে যাবে, মানে ডবল, মানে ইফেক্টিভ লেন্থ যা অরিজিনাল লেন্থের সঙ্গে কী হয়েছে, ডবল হয়েছে। তাই দেখো L ইজ ইকুয়াল টু 2L। আর একটা রয়েছে দেখো দুদিকে ফিক্স, দুদিকে যদি ফিক্স থাকে তাহলে সেটা ইফেক্টিভ লেন্থ কী হয়ে যাবে, অরিজিনাল লেন্থের সঙ্গে L/2, মানে হাফ হয়ে যাবে। মানে সেটা কীরকম, মানে এইরকম স্টেট আসবে, দিয়ে এরকম বাকল হয়ে আবার স্টেট হবে। যেহেতু দুদিকে ফিক্স, প্রথম দ্বিতীয়টাতে দেখো একদিকে ফিক্স ছিল জন্য এটা কীভাবে এসেছিলো, এইরকম এসেছিলো, তাই না? তাই দেখো এইদিকে দুই দিকে একটু স্টেট আসবে, দিয়ে মাঝখানে এরকমভাবে বাকল হবে, মানে তোমার L/2। L ইজ ইকুয়াল টু, মানে ইফেক্টিভ লেন্থ ইজ ইকুয়াল টু অরিজিনাল লেন্থ, মানে কত, L/2 কিন্তু হয়ে যাবে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এইভাবে কিন্তু মনে রাখো, খুব সুবিধা হবে মনে রাখতে। তো এই ছিল আজকে আমাদের সেশন। নেক্সট পার্টে আমি আরও ইম্পর্টেন্ট তোমার স্টিল থেকে প্রশ্ন নিয়ে আসবো, স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে নিয়ে আসবো, অল সাবজেক্ট থেকে নিয়ে আসবো। ঠিক আছে, একটু সোমবার পর্যন্ত ওয়েট করো, কেন আমি পেনটা চলে আসুক। ঠিক আছে, তাহলে আমি আবার কন্টিনিউ রাখবো। এবং একটা খুব খুশির খবর রয়েছে, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ইন্টারভিউটা শুধু হয়ে যাক, আমরা খুব একটা বড় একটা সেন্টার করতে চলেছি। ঠিক আছে, তো চলো, ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চলো, থ্যাংক ইউ।